টিচর্সের নতুন আরও একটা বাটন ফোন বাংলাদেশের মার্কেটে। চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটি বর্তমান বাংলাদেশের সাথে কতটা সময় উপযোগী করে নিতে পেরেছে এবং এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ, কল কোয়ালিটি সব A to Z আমরা জানবো। তবে এই ফোনটির আজকের ভিডিওটি যারা দেখবেন তারা যে হতাশ হবেন না এইটুকু বলতে পারি, কারণ এই ফোনটি প্রাইস রাখা হয়েছে মাত্র 1100 টাকা। এখন কথা হচ্ছে 1100 টাকায় এই টিচর্স যা এই ফোনটিতে দিয়েছে কিভাবে সম্ভব, যেমন টাইপ সি চার্জিং পোর্ট, এছাড়া কিন্তু আরও অনেক চমক আছে, সব আমরা একে একে জানবো। আর এই ফোনটি কিন্তু কালারে একদম সমাহার থাকছে, আপনার যে কালার পছন্দ দেখতেই পাচ্ছেন একদম 5টা কালার ভেরিয়েন্টে কিন্তু এই বাটন ফোনটি মার্কেটে পাওয়া যাচ্ছে। ফোনটি প্রথমে আমি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম নতুন কিছু করার চেষ্টা করেছে টিচর্স, যেটা একদম ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। ফোনটি কিন্তু মোটামুটি ধরতে বেশ সুন্দর এবং এই বাটন ফোনটির যে মডেলটা এটা কিন্তু সচরাচর যেরকম বাটন ফোন আমরা দেখি তার থেকে একদম নতুন কিছু করার চেষ্টা করেছে কোম্পানি। প্রথমে আমরা দেখে নিতে চাচ্ছি একদম নিচ বরাবর গেলে কিন্তু একটা টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোনটি পাশেই থাকবে। তবে ফোনটির ডান কিংবা বাম পিছে আর কোনো অপশন থাকছে না। আর একেবারে উপরে উঠলে কিন্তু একটা বিশাল সাইজের টর্চ থাকছে, অবশ্যই জ্বালিয়ে দেখাবো। এবং রেয়ারে গেলে আমরা ব্র্যান্ডিং লোগো দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাশ, পাচ্ছি 0.08 এমপির একটা ক্যামেরা আর লাউড স্পিকারটা থাকছে ফোনটিতে। ফোনটির মডেলটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তার আগে এই ফোনটির বক্স কন্টেন্ট আমি এক নজরে দেখে নেব যে ফোনটিতে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে একদম 1 বছরের এবং হিউজ পরিমাণের কাস্টমার সার্ভিস কিন্তু এদের আছে। আপনি যে এলাকার হন না কেন তাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। ওয়ারেন্টি কার্ডের উপরেই কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে কাস্টমার কেয়ার সার্ভিসের। এছাড়া ফোনটিতে বিশাল সাইজের একটা ব্যাটারি থাকছে, ব্যাটারির বিশাল চমক আছে, কথা বলবো। থাকবে একটা টাইপ সি চার্জিং পোর্ট, তবে চার্জারটা কিন্তু মোটামুটি আগের তুলনায় বেশ স্ট্রং ছিল এইটা বলাই চলে। এবং এই ফোনটির রেয়ার প্যানেলটা আমি ওপেন করব এবং মূল আকর্ষণে যাব। তার আগে বলে নিতে চাই, আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের আপলোড করা হয় ভিডিও। যাই হোক, ফোনটির রেয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন মোটামুটি একদম বেশ করে। তবে এই সমস্ত প্যানেলগুলো যদি হাত থেকে পড়ে ফেটে যাওয়ার সম্ভাবনা একটু প্রবল থাকে। তবে অবশ্যই যদি আপনি সাবধানে ইউজ করতে পারেন ব্যাপারটা কিন্তু একেবারে ক্ষীর হয়ে যেতে পারে জমে। দেখতেই পাচ্ছেন ম্যাট ফিনিশিং দেওয়া আছে, এ কারণে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। তবে ফোনটিতে কিন্তু প্রচুর ক্রাশ পড়বে, এই জিনিসটা অবশ্যই এড়িয়ে চলতে হবে। সুন্দরভাবে ব্যবহার করবেন ফোনটি যারা কিনবেন। তবে প্রথমে বলে যাচ্ছি ফোনের বডিটা, যে মূল বডিটা, এটা কিন্তু আমাকে বেশ সন্তুষ্ট করেছে। কারণ আগে যে সমস্ত ফোন ছিল টিচর্সের ওই ফোনগুলো থেকে এই ফোনটির বডিটা একেবারে বিশাল সাইজের স্ট্রং ছিল এইটা বলতে পারি, এবং সাইজটা মোটামুটি বেশ বড়। যাই হোক, ফোনটির নেটওয়ার্কিংটা কিন্তু একদম ভিতরেই আছে। ফোনটিতে কিন্তু 32 GB পর্যন্ত একটা এইচডি কার্ড ইউজ করার ব্যবস্থা আছে। এছাড়াও 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন, খুব সহজভাবে বের করতে পারবেন, ঢুকাতে পারবেন, এ ব্যাপারে কোনো প্রবলেম নেই। একটু উপরে উঠলে লাউড স্পিকারটা থাকবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু আমি এই ফোনটি লাউড স্পিকার নিয়ে কথা বলবো। তাছাড়া এই ফোনটির আর কি কি আছে সব জানবো। তার আগে ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলেন। এই ফোনটিতে থাকছে 2000 mAh একটা ব্যাটারি। এটা কিন্তু মোটামুটি একদম সন্তুষ্টজনক হয়েছে। ব্যাটারি ব্যাকআপটা একেবারে কমও না, একেবারে বেশিও না। তবে এই 2000 mAh দিয়ে কিন্তু আপনি অনায়াসে এই ফোনটি 2 দিন 3 দিনের মতো চার্জ পাবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর যদি হিউজ পরিমাণের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু 1.5 দিন এবং প্রতিদিন চার্জ দেওয়া লাগতে পারে যদি হিউজ পরিমাণের কথা বলেন। তবে ব্যাটারি ব্যাকআপটা আপনি যদি অল্প বিস্তার কথা বলেন সেক্ষেত্রে 4 দিন 5 দিন পর্যন্ত চার্জ নেওয়া সম্ভব এই 2000 mAh ব্যাটারি দিয়ে। এবং এই ফোনটি প্রথমে আমি ওপেন করে নেব। তার আগে বলে যাচ্ছি ফোনটিতে থাকছে কিন্তু 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে। হ্যাঁ, 2.4 ইঞ্চ একটা কালারফুল ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটিতে। ফোনটির যে কিপ্যাডগুলো এগুলো কিন্তু মোটামুটি এক সারিতে সাজানো আছে, মোটামুটি বেশ লং টাইম ইউজ করতে পারবেন। একটা প্রেস করলে আটা ওঠার সম্ভাবনা কিন্তু সাধারণত কিপ্যাডে থাকে না, কারণ এই ফোনটিতে কিন্তু পেন্টিং ডিজাইন করা আছে কিপ্যাডের উপরে, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এবং ফোনটিতে কিন্তু নীল ব্রাইটের একটা আলো দেবে রাতের অন্ধকারে ফোনটি ইউজ করার জন্য। আর এই ফোনটির যে ভাইব্রেশন এটা কিন্তু আমাকে বেশ সন্তুষ্ট করেছে। ফোনটির ভাইব্রেশনটা অনেক স্ট্রং ছিল। তাছাড়া এই ফোনটির অক্ষরের সাইজটা হবে মোটামুটি মিডিয়াম, ডিসপ্লে হিসেবে বড়ই বলা চলে, যেটা ইতিমধ্যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটির জয়স্টিকটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্টিল ফ্রেমের হবে। তবে এই ফোনটিতে কিন্তু ইন্টারনেট ব্রাউজ করার ব্যবস্থাও থাকবে। হ্যাঁ, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এক ক্লিকে ফেসবুকিং করতে পারবেন আপনি এই ফোনটি দিয়ে। তার আগে ফোনটির হাইলাইটেড ফিচার্স সমূহ জানবো। ভাই, ফিচার্সে একদম ভরপুর।
কুইক সার্চ করতে পারবেন আপনি নাম্বারগুলো, সিম ঢুকালে অপশনটা ওপেন হবে। তাছাড়া সার্চ কন্ট্যাক্ট করতে পারবেন এবং কলার গ্রুপ আছে ফোনটিতে কিন্তু হিউজ পরিমাণের অপশন, যেটা আমি আগে বলেছি অন্য কোনো ফিচার ফোনে কিন্তু অ্যাভেলেবেল থাকে। এতে কিন্তু আপনি মেসেজ পাঠাতে হলেও কিন্তু খুব সহজেই মেসেজগুলো পাঠাতে পারবেন। এই ধরনের অপশন অনেক দিন পর কিন্তু বাটন ফোনে দেখলাম, যেটা আমরা আগে নোকিয়া ফোনে দেখতাম, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এই ফিচারগুলোতে কিন্তু ফোনটিতে থাকছে ভরপুর। এবং এই ফোনটিতে কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি মিস কল এবং ডায়াল নাম্বার, রিসিভ কল এবং টেক্সট মেসেজ সেন্টার আমরা একটা অপশন দেখতে পাচ্ছি। এইটা কিন্তু আসলেই বেশ চমৎকার ছিল, চমৎকার অপশন কিন্তু এই ফোনটির ভিতরে থাকবে। তবে এই ফোনটিতে কিন্তু মাত্র 500 কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন ফোন বুকে, আর সিমে 250, 750টা। এই জিনিসটা কিন্তু এই ফোনটির বেশ দুর্বল থাকছে, কারণ অন্যান্য ফোনে কিন্তু ভাই 1500, 2000 পর্যন্ত কন্ট্যাক্ট ক্যাপাসিটি আছে, যেটা আমরা কম বেশি সবাই জানি। এছাড়া ফোনটি টি জোনে ঢুকলে কিন্তু থাকবে গেমস, আর এই গেমসগুলো কিন্তু আপনাকে 3 বার করে ফ্রিতে খেলতে দিবে। হিউজ পরিমাণের ব্রেকিং নিউজ, ক্রিকেট আপডেটস, লাভ, গসিপস, যে সমস্ত অপশনগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে সার্ভিসগুলো নিতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সার্ভিসগুলো নিতে টাকা পে করতে হবে। আর এই ফোনটির ভিতরে নতুন বেশ গেমস আছে, যেমন 7 থেকে 8টা গেমস আছে। এই গেমসগুলো কিন্তু আপনি 3 বার করে ফ্রিতে খেলতে পারবেন, আর তারপরে কিন্তু কিনে খেলতে হবে। গেমস একটু বেশি থাকলেও কিনে খেলতে হবে। মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু ইমেজ বিয়ার, সাউন্ড রেকর্ডার, এই সমস্ত অপশনে ভরপুর আছে। ফোনটিতে FM রেডিও শুনতে পারবেন এবং মোটামুটি বেশ সাউন্ড পাবেন কিন্তু এই ফোনটির FM রেডিওতে। ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও থাকবে, যে ক্যামেরাতে আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। ফেসবুকিং করতে পারবেন এবং এই ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু সেই রিংটোনের অপশন। আমরা বরাবরের মতো ফোনটির যে সমস্ত সাউন্ড সেটা চেক করবো। চলুন দেখা যাক ফোনটির সাউন্ড কেমন ছিল। ফোনটিতে কিন্তু 3টা মাত্র রিংটোন থাকছে, আর এক্সট্রা কিন্তু অনেক রিংটোন আপনি এখান থেকে সেভ করতে পারবেন, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এবং ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তবে এখানে কিন্তু রিংটোনের ক্ষেত্রে সাউন্ডটা একটু কম হবে। আপনি বেশি সাউন্ড চাইলে কিন্তু নিজস্ব রিংটোন ইউজ করতে হবে। এক্সট্রা টিউন আছে ফোনটিতে, এবং এই ফোনটিতে কিন্তু কিপ্যাড লাইট কাস্টমাইজ করতে পারবেন, কত সেকেন্ড আপনি রাখতে চাচ্ছেন সেটা, এবং LED যে ব্রাইটনেস আছে সেটাও কমাতে পারবেন, বাড়াতে পারবেন, যেটা আমি আগেও বলেছিলাম। ফোনটিতে কিন্তু হিউজ পরিমাণের অপশন থাকছে। তাছাড়া রিসেট দিতে পারবেন, সিকিউরিটি লক করে রাখতে পারবেন এই ফোনটিতে, এই সমস্ত ব্যবস্থাও কিন্তু রাখা আছে। এবং ব্লুটুথ, ক্যালেন্ডার, ওয়াল ক্লক, এই সমস্ত নোট পিন, টস, এ সমস্ত কিন্তু ফিচার্সে ভরপুর। টসেও হতাশ করবে না, মোটামুটি একদম পারফেক্ট ছিল এই ফোনটির যে টস, সেটাও এই ধরনের ফিচার্সেই কিন্তু এই ফোনটিতে ভরপুর ছিল। এখন কথা হচ্ছে এই ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল। হ্যাঁ, এই ফোনটি কলের দিক থেকেও কিন্তু একদম গ্রেট ছিল মোটামুটি, এবং নেটওয়ার্কটাও বেশ স্ট্রং ছিল এই ফোনটির। কল নেটওয়ার্ক পারফেক্ট, ব্যাটারি পারফেক্ট, সব কিছু পারফেক্ট। তাইলে ফোনটি কেনই বা কিনবেন না? অবশ্যই এই ফোনটি কিন্তু আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই দেখতে পারেন, কারণ ফোনটি আমার কাছে সব দিক থেকে মোটামুটি বেশ ভালো লেগেছে। নতুন মডেল, নতুন কিছু অভিজ্ঞতা নিতেই পারেন চাইলে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন কোনো আকর্ষণীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।